রাজশাহীর বিপক্ষে লিটনের সেঞ্চুরি দেখার পরে অনেকে আফসোস করছেন, ইস, তাকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হলো না। রাখলে হয়তো ভালোই করতো, রানেও ফিরতে পারতো। এইরকম আশা যারা করছেন, স্বপ্ন যারা দেখছেন, তাদেরকে বলবো সেখান থেকে সরে আসুন। কারণ লিটন ভালো ব্যাটসম্যান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার হাতে অনেক ধরনের শটস আছে। তিনি যেদিন খেলেন, দুনিয়ার যে কোনো বোলারকে একেবারে তুলোধুনো করে দেন। সবই ঠিক আছে, কিন্তু যে ছেলেটা ধারাবাহিকভাবে রানের মধ্যে নেই, যার ব্যাটে রান আসছে না, রান করতে পারছে না, তাকে বাদ দেওয়া হয়েছে। এটা তার জন্য যেমন ভালো হয়েছে, বাংলাদেশ দলের জন্য ভালো হয়েছে। লিটন আজকে সেঞ্চুরি করেছে, তো এই সেঞ্চুরি বা এরকম ভালো ইনিংস আরো 10, 15, 20টা খেলতে থাকুক। তারপরে আবার তাকে বিবেচনা করা হোক জাতীয় দলের জন্য। এবং লিটন যদি আসলে ধারাবাহিক হন রানে, এটা তার জন্য যেমন ভালো, ওই যে বললাম, বাংলাদেশ দলের জন্য ভালো। কারণ লিটন ক্লাস ব্যাটসম্যান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে আপনি তানজিদ তামিমের প্রশংসা করেন না, যে ইনিংসটা খেললো লিটনের সঙ্গে নিয়ে, বিপিএল এর রেকর্ড পার্টনারশিপ হলো, দুজনেরই ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। এই তানজিদ তামিম বলেন, পারভেজ ইমন বলেন, যাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে, এই দলটা নিয়ে আশাবাদী হওয়ার মতো অনেকগুলো কারণ আছে। এই ইয়াংদের হাত ধরে যদি রান আসা শুরু হয়, আমরা যে মানে সিনিয়র যারা ছিলেন, আমরা সাকিব তামিম থাকবে না, এটা আগেই বোঝা যাচ্ছিল। কিন্তু তাদের অনুপস্থিতিটা এরা যাতে কাটিয়ে পূরণ করে দিতে পারে, এবং এদের কাছ থেকে যদি রান আসা শুরু হয়, আমরা কিন্তু সেই পঞ্চ পাণ্ডব বলি বা সিনিয়রদের যে উপর নির্ভরতা, সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। এবার যদিও মাহমুদুল্লাহ এবং মুশফিক দুজনই আছেন, এই অভিজ্ঞ দুজন ছাড়া বাকি যারা আছেন, সবকিছু মিলে আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা কিন্তু খারাপ মনে হয়নি, ভালো মনে হয়েছে। আশাবাদী হওয়ার মতো অনেক কারণ আছে। কারণ আমাদের পেস ইউনিটটা তো অসাধারণ করছে, গত অনেক দিন হলেই। লাস্ট সিরিজেও তো অসাধারণ করেছে। সবকিছু মিলে মানে পেসারদের কাছ থেকে ভালো একটা পারফর্ম আশা করা যায়, এবং তারা যদি ভালো করে সেটা। আর ব্যাটসম্যানদের কিন্তু মূল ভূমিকাটা রাখতে হবে, কারণ প্রথম খেলাটা ভারতের বিপক্ষে দুবাই, এরপরে রাওয়ালপিন্ডিতে, যেখানে অসম্ভব রকমের রান ওঠে। এবং সেখানে যদি টপ অর্ডার ভালো রান দিতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্যই ভালো হবে। এই কারণে লিটনকে যে বিবেচনায় নির্বাচকরা রাখেননি, সেটা খুবই ঠিক, ভালো সিদ্ধান্ত আছে, সঠিক সিদ্ধান্ত। কারণ লিটন যদি ফ্লপ করে টপ অর্ডারে, তখন কিন্তু অন্য ব্যাটারদের উপরে চাপ চলে আসে, এবং তারা যদি রান না করতে পারে, রানটা ছোট হয়ে যায়, জেতাটা খুব মুশকিল। এই কারণে লিটনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে ঠিকই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে। সেটা হচ্ছে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে রাখা। ব্যাটসম্যান হিসেবে রাখা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কতটা কি করতে পারবেন, এই জায়গায় আমার কাছে অনেক বড় সন্দেহের জায়গা আছে। কারণ নাজমুল হোসেন শান্ত এবারও আসলে অধিনায়কত্বের চাপে নিজেকে লেজে গবর অবস্থা করে ফেলবেন। তিনি নিজে যেমন রান পাবেন না, দলকেও ডোবাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অথচ এই দায়িত্বটাই যদি মেহেদী হাসান মিরাজের উপরে দেওয়া হতো, আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হতো, দলটা অনেক সুসংগঠিত থাকতো।